আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো সকালবেলায় যে বিছানা গোছানো হয়নি, জান্নাতুর আব্বু গোছায়নি, বাইরে লোক এসেছে, তাদের সাথে কথা বলতে গেছে। তো এখন আমি গুছিয়ে নিচ্ছি বিছানাটা গুছিয়ে নিয়েছি আর কাঁথাগুলো গুছিয়ে ওই পাশে ওয়ার্ড্রোবে রেখে দিয়ে এসেছি। আর এদিক দিয়ে টেবিলের অবস্থা দেখেন। আমার মেয়ে এই যে এতদিন তো বই নিয়ে বসেনি, কালকে রাত্রে বই নিয়ে বসেছিল, দেখেন আচ্ছা যেভাবে বসেছিল ওইভাবেই ফেলে রেখে ঘুমাতে গিয়েছে। তো এখন এগুলো গুছিয়ে নিচ্ছি। টেবিলটা গুছিয়ে নিয়ে এই যে জানালাগুলো খুলে দিলাম। এখন সুন্দর করে ঘরটা কুড়িয়ে নেব। এই যে ঘর কুড়াচ্ছি। আর একটা জিনিস দেখেন, আগের দিন রাত্রে গিয়েছিলাম ঘুরতে। তো ঘুরতে যে আমার মেয়ে তেঁতুলের আচার, মানে মোট কথা 4-5 পদের আচার কিনেছিল, তার ভিতরে তেঁতুলের আচারও ছিল। এখন ঘর কুড়াতে গিয়ে সারা কোনা কোনা দিয়ে শুধু তেঁতুলের বীজ বের হচ্ছে। ঘরটা কুড়ানো শেষ করে নিলাম। আর কালকে বিকালে কিছু কাপড় ধুয়ে দিয়েছিলাম, সেই কাপড়গুলো শুকায়নি, তো বেলকুনিতে নেড়ে দিয়েছিলাম। রোদ উঠেছে, তো আগে এগুলো ছাদে দিয়ে আসবো। ছাদে কাপড়গুলো নেড়ে দিয়ে এসে এই যে এই পাশের রুমটাও গুছিয়ে নিলাম। এখন হচ্ছে জানালাটা খুলে দেব। আজকে সকাল সকাল ভালোই রোদ বেরিয়েছে। আর এই দিক দিয়ে কিছু কাপড় ধোয়ার আছে। কিছু কাপড় বললে ভুল হবে, দেখেন বাস্কেট ভরে গিয়েছে। 2-3 দিন কাপড় ধোয়া হয়নি, তার মধ্যে কালকে বিকালে অল্প কিছু ধুয়ে দিয়েছিলাম। এখন এই কাপড়গুলো সব ভিজিয়ে দেব। কাপড়গুলো ভিজিয়ে দিয়ে এসে যে কিছু থালাবাটি ছিল ধুয়ে নিলাম। আর এখানে হচ্ছে সকালে খাওয়ার জন্য ডিম ভাজি করছি। এই যে ছেলের জন্য নুডলস সিদ্ধ করেছি ডিম দিয়ে। আর ডিম ভাজি খাবো হচ্ছে আজকে। এই যে দেখেন, রাতের ভাত পানি দিয়ে রেখেছি, পান্তা ভাত দিয়ে ডিম ভাজি দিয়ে খাবো। এখানে অল্প একটু মাংসর ঝোল আছে, আর এদিক দিয়ে আছে কালকের তরকারি অল্প একটু, এগুলো দিয়ে খাওয়া হবে আজকে সকালে। আর জান্নাতের আব্বু খাবে দই আর মুড়ি। এই যে ফ্রিজ থেকে দইটাও বের করে রেখেছি। মুড়িগুলোও ঢেলে নিলাম বাটিতে। এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া শেষ করে এই যে বালতি ভরে কাপড় ধুয়ে নিয়ে চলে আসলাম। প্রথমে হচ্ছে সকালে যে ভেজা কাপড়গুলো নেড়ে দিয়ে গিয়েছিলাম এগুলো উঠিয়ে নেব। এই যে ওই পাশ দিয়ে আছে, আবার এই পাশ দিয়ে আছে, এগুলো সবই শুকিয়ে গিয়েছে এখন। তো আগে উঠিয়ে নিয়ে তারপর নেড়ে দিয়ে যাব। শুকনা কাপড়গুলো উঠিয়ে নিয়ে এই যে ভেজা কাপড়গুলো নেড়ে দিলাম। ওই পাশের দড়িতেও দিয়েছি। এখন নিচে চলে যাব। এই যে দেখেন পাশের ঘরের আপুরা সজনে ডাঁটা দিয়ে গিয়েছে, কিন্তু আজকে আমাদের রান্নার কোনো ঝামেলা নেই। কারণ জান্নাতের আব্বু যাবে মামা শ্বশুর বাড়ি দাওয়াত খেতে, আর আমরা যাব আমার মামা বাড়ি দাওয়াত খেতে। তো সব খালামণিদের আর সব ভাই বোনেদের আজকে মামা বাড়ি দাওয়াত। তো ছোটো খালামণি এসেছে। তো যেদিন আমাদের ইফতারি ছিল সেদিন ছোটো খালামণির জন্য এই টিফিন বক্সে করে খাবার পাঠিয়েছিলাম। তো খালামণি বলল টিফিন বক্সের মধ্যে জামাইয়ের জন্য পিঠা বানিয়ে এনেছে, জামাইকে পিঠা দেওয়ার জন্য। তো দেখি কি পিঠা বানিয়ে এনেছে। এই যে এগুলো হচ্ছে দুধে ভেজানো পিঠা, আমরা বলি রসঘড়ি। এগুলো দুধে ভেজানো পিঠা, সবই মনে হচ্ছে দুধে ভেজানো পিঠা। এগুলো হচ্ছে ঝাল বড়া, তেলের পিঠার মতো বানায়, কিন্তু এর ভিতরে ঝাল পেঁয়াজ সব কিছু দেওয়া আছে। নিচে আরও একটা বাটি আছে, এই বাটির ভিতরে রসগুলো। তো এখন তার জামাইকে খাওয়াবো। এই যে জান্নাতের আব্বু মামা শ্বশুর বাড়ি যাওয়ার জন্য মিষ্টি নিয়ে চলে এসেছে। তো এখন আমরা মামা বাড়ি যাচ্ছি। এই যে আমরা মামা বাড়ি যাচ্ছি। তো মামা বাড়ি যাওয়ার জন্য গাড়ি ঘোড়া কিছু লাগে না। ওই যে দেখেন ওই পাশে জান্নাতের আব্বু, আর এই যে জান্নাত যাচ্ছে। আর আমার ছেলে আগে থেকেই চলে গিয়েছে। ওই যে দেখেন ওই যে একতলা বিল্ডিং, ওটা হচ্ছে আমার মামার বাড়ি। আমরা চলে এসেছি, আর ওখানে তো আর ভিডিও করা যাবে না। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।